সবাইকে ওয়েলকাম, সবাইকে স্বাগত নববর্ষ নবজীবনের ফোর্থ এপিসোড ফোর। তো আগের এপিসোডে আমরা জানলাম আমাদের ভেতরে কত কত নেগেটিভিটি জমে থাকে, যেগুলো আমরা ক্লিন করা একটা একটা লং প্রসিডিওর। মানে প্রচুর ইমোশন গুলো আমাদের জমে থাকে। ইমোশন বলতে ফোর্স অফ ফিয়ার, কাউকে দেখলে আমরা রেগে যাই, ভীষণ ইরিটেটেড হই কোনো কথা শুনলে, কোনো শব্দ শুনলে বিরক্তি চলে আসে, রাগ চলে আসে। তো আরো কত 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 ক্ষোভ, যন্ত্রণা, আগের জিনিসগুলো তো আছেই। তো এবার ইমোশনাল হিলিং তো ভীষণ দরকার আমার মনে হয়, যেহেতু মানে হিলিং ফিল্ড তো মানে ভীষণ অনেক বড়। তো সেখানে ইমোশনাল হিলিং ভীষণ দরকার। ইমোশনাল হিলিং বলতে আমাদের যা যা কিছু ফোর্স অফ ফিয়ার আমরা বারবার বারবার রিপিট করি, প্রত্যেকটা দিন রিপিটেশন চলে আসে, তো সেগুলোকে আমাদের রুটে গিয়ে হিল করা ভীষণ দরকার, এটা তো আমার মনে হয়। কারণ আমিও হিলিং ফিল্ডে আছি, হিলিং নিয়ে কাজ করি যেহেতু, তো আমারও মনে হয় যে ভীষণ দরকার এই ইমোশনকে হিল করা, রুটে গিয়ে হিল করা। তো এটা নিয়ে এবার ডিটেলে বল। ভেরি গুড পয়েন্ট। হ্যাঁ, মানে সবাইকে স্বাগত আমাদের নববর্ষ নবজীবন 1433-এর চতুর্থ এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর জয়নিং। ইমোশনাল হিলিং, যে অনুভূতিগুলো আপনি লুকিয়ে রেখেছেন আপনার ভেতরে, সেগুলো কি আপনার জীবন চালাচ্ছে? হ্যাঁ, সেই ইমোশন গুলো যেগুলো কোনো না কোনো জায়গায় আমরা মানে আহত অনুভব করেছি, হার্ট ফিল করেছি, পেইন ফিল করেছি, সাফারিং ফিল করেছি, ওগুলো বেশি বেশি করে ভেতরে গেঁথে আছে। তাই কিছু একটা কেউ বললেই আমরা রিয়্যাক্ট করে ফেলি। সেই আমাদের সাবকনসিয়াস থেকে রিয়্যাক্ট করছে, আমাদের উন্ডেড সেলফ থেকে আমরা রিয়্যাক্ট করছি। আপনি আরো অনেক পয়েন্ট আছে। আপনি কি কখনো নিজেকে স্ট্রং দেখাতে গিয়ে নিজের কষ্টগুলোকে চেপে রেখেছেন? মানে অনেকটা এরকম, খিদে চেপে রাখছি, সবাই না খেলে খাবো না, পিপল প্লিজিং। আপনি কখনো কাঁদতে চেয়েও মন কাঁদছে কিন্তু বাইরে আমি নিজেকে থামিয়ে রেখেছি? ভেতরে কিছু একটা ভার আছে, পেন আছে, সাফারিং আছে। আপনি ঠিক বুঝতে পারছেন না কি সাফারিংটা, কি পেনটা। আমাদের সমাজ আমাদের অনেক কিছু শিখিয়েছে, পড়াশোনা করতে, কাজ করতে, দায়িত্ব নিতে, কিন্তু একটা জিনিস সঠিকভাবে আমাদেরকে শেখানো হয়নি, কিভাবে ইমোশনকে ফিল করতে হয়। আর যে ইমোশনটা আমি চাই না, যে জিনিসটা আমি চাই না, সেটা কিভাবে রিলিজ করতে হয়। ইমোশনাল রিলিজ, ইমোশনস ফিল করা, ইমোশনসকে রিলিজ করা। যে ইমোশনটা আমি চাই, হ্যাপি ইমোশন, অ্যাবান্ডেন্স ইমোশন, সাকসেসের ইমোশন, সেটাকে ফিল করা। আর যেটা চাই না, সেটাকে রিলিজ করে দেওয়া। একদম প্রথম এপিসোডে আমরা হালকা ফিল করছিলাম, তারপরে ড্রপ করছিলাম। মনে করে দেখুন, আমরা ছোটবেলা থেকে শুনেছি কাঁদবে না, চুপ করো, এগুলো ভাবা ঠিক নয়। ফলাফল, আমরা ইমোশন গুলোকে সাপ্রেস করেছি। কিন্তু ইমোশনকে সাপ্রেস করলেই তো সেটা আর ভ্যানিশ হয় না, সেটার ভেতরে জমাট হয়ে আছে, জমে আছে। না বলা কথা, না কাঁদা কান্না, না পাওয়া ভালোবাসা, না মিটে যাওয়া কষ্ট, এগুলো কোথাও যায় না, ওগুলোর ভেতরে দানা বেজে আছে এবং সেটা ভেতরে বেড়ে চলেছে।
আর এই কষ্ট, যন্ত্রণা, সাফারিং, পেইনস, উন্স আমাদের জীবনকে নিয়ন্ত্রিত করছে, সাইলেন্টলি লাইফকে কন্ট্রোল করছে। এর থেকে বেরিয়ে আসা দরকার। ইমোশনাল হিলিং ইজ নট অপশনাল, ইট ইজ কম্পালসারি। কম্পালসারি। আনএক্সপ্রেসড ইমোশন নেভার ডাই, দে লিভ ইনসাইড ইউ। আমাদের ভেতরে সে বাঁচে এবং আমাদের ভবিষ্যৎ নির্ধারিত করে। দে শেপ আওয়ার ডেস্টিনি। আপনার স্ট্রেস, আপনার অ্যাংজাইটি, আপনার অ্যাঙ্গার, আপনার রিলেশনশিপ প্রবলেম, এই সব কিছুর পেছনে আনহিল্ড ইমোশন। আপনার কেরিয়ার, আপনার সাকসেস, আপনার অ্যাবান্ডেন্সে বাধা এগুলো, এই আনহিল্ড ইমোশন গুলোই সব আটকে রেখেছে। হিলিং মানে কিন্তু দুর্বল হওয়া না। হিলিং মানে নিজের সত্যের সামনে দাঁড়ানো, নিজের অনুভূতিকে অ্যাকসেপ্ট করা, নিজেকে মুক্ত করা, যেটা প্রয়োজন নেই রিলিজ করে দেয়া। এটা আমাদের ভালো করে করতে শিখতে হবে। প্রচুর ইমোশন ভেতরে জমে আছে, প্রচুর। সেগুলোকে রিলিজ করতে গেলে জাস্ট ভেরি সিম্পল ওয়েটা আমি এখানে বলছি, কারণ আমরা এই এপিসোডগুলো না শুধু নলেজ না, বেসিক লেভেলে একটু প্র্যাকটিসও করছি প্রত্যেক দিনই। প্রত্যেকটা এপিসোডে একটু না একটু প্র্যাকটিস আমরা করছি, কারণ প্র্যাকটিসের জন্য আমরা জানতে পারি। হ্যাঁ, যারা ফাস্টার রেজাল্ট চায়, ডিপার রেজাল্ট চায়, তারা বেটার ওয়েতে করতে পারে। আমরা এই প্র্যাকটিস গুলো যদি রেগুলার আরো বেটার ওয়েতে করি, ফাস্টার রেজাল্ট হবে। তো ইমোশনাল হিলিং এর জন্য আমরা একটা ছোট্ট প্রসেস করি। চোখ বন্ধ করে ফেলি সবাই। ইনহেল, রিল্যাক্স, পুরো বডিকে রিল্যাক্স করি নিজের মতো। প্রতিবার শ্বাস ছাড়ার সময় নিজেকে রিল্যাক্স করে দিই। এরকম একটা ঘটনা বা এরকম একটা মানুষ, অতীতের ভাবক, যেখানে আপনি প্রচুর কষ্ট পেয়েছেন, সেই ঘটনা থেকে, সেই মানুষ থেকে প্রচুর কষ্ট পেয়েছেন, সেই ফিলিংটাকে অনুভব করুন। রেজিস্ট করবেন না ফিলিংটা, কষ্ট পাওয়ার অনুভূতিটা, ওভারওয়েলম হয়ে যাওয়াটা। অ্যালাউ করুন, ফিল করুন। নিজের হৃদয়ে একবার হাত রাখুন। পুরো জিনিসটা অ্যালাউ করছেন, ফিল করছেন। নিজের হৃদয়ে হাত রেখে একবার বলি, আমি এই অনুভূতিকে স্বীকার করছি। আমি নিজেকে অনুমতি দিচ্ছি ফিল করার। যে খারাপ লাগাটা, সেটাকে একবার ফিল করি। নিজেকে আমি অনুমতি দিচ্ছি ফিল করার। ওই অনুভূতিটাকে আমি সম্পূর্ণভাবে ফিল করছি। এখন বলুন, আই রিলিজ, আই ফরগিভ, আই লেট গো, আই এম ফ্রি। থ্যাংক ইউ ফর দ্য হিলিং, থ্যাংক ইউ ফর দ্য হিলিং, থ্যাংক ইউ ফর দ্য হিলিং। ওই এপিসোডটা একটু না একটু আমি রিলিজ করেছি, অ্যাওয়ারনেসে চলে এসে। যখন এইভাবে আমরা কনসাসলি কোনো জিনিসকে ড্রপ করি, কিছুটা ড্রপ হয়। আবার একদিন করলে আরেকটু ড্রপ হবে। আবার একদিন প্রসেস করলে আরেকটু ড্রপ হবে। হিলিং ইজ এ জার্নি, কন্টিনিউয়াস প্রসেস। এটা আমরা জাস্ট ইমোশনাল হিলিং এর প্রথম দিনও করেছিলাম, আমরা আজকেও করলাম। এটা একটা মডালিটিস মাত্র, এই ধরনের অনেক কিছু আছে। তার দু একটা নিয়ে আমরা চর্চা করব। আপনি যখন ফিল করতে শিখবেন, তখন আপনি হিল করতেও শিখবেন।
হিল করতে গেলে ফিল করাটা শিখতে হবে। আর যখন আপনি হিল করবেন নিজেকে, তখন আপনি সত্যিকারের ফ্রি হতে পারবেন, ওই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই অ্যাফার্মেশন দেবেন নিজেকে, আমি আমার ফিলিং গুলোকে, অনুভূতি গুলোকে স্বীকার করছি, আমি নিজেকে মুক্ত করছি। আই ফিল, আই হিল, আই এম ফ্রি। আই ফিল, আই হিল, আই এম ফ্রি। ভালো করে বুঝবেন, নিজেকে বারবার জিজ্ঞেস করবেন, আমি কি আমার ইমোশনসকে চাপা দিচ্ছি, নাকি আমি সত্যি সেগুলোকে হিল করছি? এটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি বাইরে বেরোবেন, পরিবারে আছেন, কর্মক্ষেত্রে আছেন, প্রতিদিন এরকম কিছু ঘটনা ঘটবে যেখানে আপনি একটু আধটু আহত হতে পারেন, ডিস্টার্ব হতে পারেন, স্ট্রেসড হতে পারেন। দিনেরটা দিনেই হিলিং করে ফেলতে হবে। তাই দিনের শেষে মেডিটেশন ইজ এ বিউটিফুল হিলিং প্রসেস, যেটা ডেইলি করা উচিত আমাদের। আজকে আপনি অন্তত এইটুকু বুঝলেন যে আপনার ভেতরের ইমোশনই আপনার জীবনকে চালাচ্ছে, জীবনটাকে তৈরি করছে। আমরা এগুলো নিয়ে আরো গভীরে যাব, আরো ডিপার লেভেলে হিলিং সম্বন্ধে জানবো। কথা এখানে যে আছে, সে হলিস্টিক হিলিং জার্নি করায়। যারা আপনারা কোনোদিন ওগুলো অ্যাটেন্ড করেছেন বুঝতে পারছেন, এটা একটা লম্বা কন্টিনিউয়াস প্রসেস। এভরিডে আমরা যেরকম স্নান করি, শরীরের নোংরা পরিষ্কার করি, সেরকম হিলিং করার দরকার। মেন্টাল অ্যান্ড ইমোশনাল গার্বেজ যেগুলো প্রতিদিন প্রতিনিয়ত আমাদের মধ্যে আসছে, সেটা রেগুলার হিলিং করা দরকার আছে, যদি অসাধারণ জীবন তৈরি করতে চাই, যদি যেরকম জীবন চাই সেরকমটা জীবন পেতে চাই, যেরকমটা আমরা চাই, তার জন্য হিলিং ইজ এ মাস্ট। যে অনুভূতিগুলো আপনি মুক্ত করবেন না, সেগুলোই আপনাকে বেঁধে রাখবে। তাই অনেক সময় আপনি বলেন, ওকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না, ও আমার যা ক্ষতি করেছে। আপনি নিজেকে বেঁধে রাখছেন। আপনি ওকে ক্ষমা করে দিন, নিজেকে মুক্ত করে দিন। আপনি মুক্ত হবেন, আপনার জীবন সুন্দর হবে। ইমোশনাল হিলিং is not optional, is a compulsion, is a must. And every day healing is needed. ডেইলি হিলিং করা ভীষণ দরকার আছে। না হলে প্রতিদিন বললাম না, স্নান করার মতো শরীরে যেরকম নোংরা জমে, হ্যাঁ শরীরে তো নোংরা জমে, বাইরের থেকে নোংরা আসে না, ভেতর থেকে বেরোয় অসংখ্য। শরীরে লোমকূপ, যে ওখান থেকে শ্বেত বিন্দু গুলো, ছিদ্র ওখান থেকে বেরোচ্ছে, চোখ, কান, নাক, মুখ, জেনিটালস, অ্যানাস, নাভি, আর প্রত্যেকটা জায়গায় চামড়ার মধ্যে যে ঘাম বেরোচ্ছে, এগুলো সব ভেতর থেকে বেরোচ্ছে। ওটাকে বাইরে পরিষ্কার করতে হয়। স্নান করি আমরা, জামা কাপড় কাচি, কারণ জামা কাপড়ের মধ্যে সেগুলো লাগে, তারপরে স্নান করি। এটা তো আমরা করছি, কিন্তু ইমোশনের, মেন্টাল উন্ড গুলো, হার্ট গুলো, যে নোংরা গুলো জমে ভেতরে, ইমোশনাল ডিস্টারবেন্স, ফোর্সেস অফ ফিয়ার, ইরিটেশন, অ্যাঙ্গার, কোয়ারেল, ফাইট, criticism, complaint, comparison, competition, envy, hatred, jealousy, revenge, ego, guilt, পেইন, সাফারিংস, হার্ট হয়ে যায়। এই জিনিসগুলোকে ডেইলি বেসিসে রিলিজ করার দরকার আছে। ডেইলি বেসিসে ইমোশনাল হিলিং হলে তবেই আমরা ফ্রি হতে পারবো। আর ফ্রি হতে পারলে তবেই আমরা মুক্ত বিহঙ্গের মতো উঠতে পারবো এই জীবনে, সাফল্যের জীবনে, জীবনে যেরকমটা চাইবো সেরকমটাই করতে পারবো।
আজকে এটুকুই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। অল দ্য বেস্ট। বাই বাই।